এই বৈঠকে কতটা আশাবাদী? আজকে শিক্ষামন্ত্রী খোদ বসছেন এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে। দেখুন, এই সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়ার, বৈঠকে বসা, যে কোনো কিছুতে কথা ডায়লগ চালিয়ে যাওয়া উচিত। কিন্তু এই সরকার আজ পর্যন্ত যতগুলো কথা বলেছেন, এই সরকারের স্বয়ং মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, একটা কথাও একটা প্রতিশ্রুতিও রাখে না। আমরা জানি বাস্তু বসু বসছেন, বাস্তু বসুর আমলে 2012 সালে প্রথম টেট হয়েছিল। বাস্তু বসু ধোয়া তুলসী পাতা নয়। এই নিয়োগ কাণ্ডের যে প্রথম চক্রান্ত হয়েছিল, পরিকল্পনা মাফিক যেভাবে দুর্নীতি ঘটেছিল, তা বাস্তু বসুর আমলেই হয়েছিল। আপনার মনে থাকবে প্রথম যে বিধানসভা, মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি অনুযায়ী বিধানসভা বৈঠকে পিটিআইদের জন্য 10% রিজার্ভেশন চালু হয়েছিল, চালুর জন্য বিল পেশ হয়েছিল। কিন্তু সেই বিলটা ইচ্ছাকৃতভাবে পাস করেনি এবং তাদের 10% সংরক্ষণও দেননি, তাদের জন্য আজ পর্যন্ত নিয়োগ দেননি। স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছিলেন রায়টাতে দাঁড়িয়ে 3 বছরে 3 ধাপে রিক্রুটমেন্ট করবেন। এই যে যারা এসএসসি বসে আছেন, আমরা যখন গিয়েছিলাম, মুখ্যমন্ত্রী একবার গিয়েছিলেন কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাখেননি। স্বয়ং মুখ্যমন্ত্রী যেখানে বারে বারে প্রতিশ্রুতি দেন, প্রতিশ্রুতি রাখেননি, সেখানে শিক্ষামন্ত্রী বর্তমান বাস্তু বসু, যিনি দীর্ঘদিন পরে আজ যখন 1000 দিন পূর্ণ, 1000 দিন পূর্ণ, দুদিনে পা দিল। আমরা বিশ্বাসী নয়, কিন্তু ডায়ালগ চালিয়ে যাওয়া উচিত। কিন্তু এই সরকারের নীতি হচ্ছে এই সমস্যাটাকে কোনোভাবেই সমাধান না করা। না, এখান থেকে আপনার কাছে একটা বিষয় বোঝার চেষ্টা করছি, এই ডায়লগ, এই বৈঠক, এটা কি কোথাও একটা চাপের পরিস্থিতি তৈরি হচ্ছে? সব স্তর থেকে নিন্দা হচ্ছে, মহিলা চাকরি প্রার্থী মাথা ন্যাড়া করছেন, মস্তক মুন্ডন করছেন, সেইটাকে ধামাচাপা দেওয়া একটা আইওয়াস যে এই ধরনের আন্দোলন, তার থেকে কোথাও নজরটা ঘুরিয়ে দিয়ে একটা বৈঠক সেরে নি, তাহলেই হয়তো আবার খানিকটা কিছুটা দিন রেহাই পাওয়া যাবে, এমন কিছু মনে হচ্ছে আপনার? একেবারে এই সরকার যদি নিয়োগ করতে মনে করতো, কেউ আটকাতে পারতো না। স্বচ্ছভাবে যদি নিয়োগ, যদি ইচ্ছাকৃত ভাবে যদি মনে করতো যে এই সমাধান আমি করবো, তাহলে স্বয়ং মুখ্যমন্ত্রী বহুদিন আগেই এই নিয়োগ করতো। এতগুলো ছেলেকে এই অবস্থাতে 1000 দিন কাটাতে হতো না, এতগুলো ছেলে আত্মহত্যা করতে হতো না। এই সরকার চেয়েছে তার তাঁবেদারিদের লক্ষ লক্ষ টাকার বিনিময়ে, টাকার পাহাড়ের বিনিময়ে এরা রিক্রুটমেন্ট করতে। একেবারে আসবো পিন্টু আপনার কাছে। আমি সুকান্ত ঘোষ, সুকান্তদার কাছে যাই। অধ্যাপক মানুষ সুকান্তদা অত্যন্ত